কেউ যদি আপনার ভালোবাসা গ্রহণ না করে প্রত্যাখ্যান করে, তবে তাতে কষ্ট পাবেন না, বরং তার প্রতি কৃতজ্ঞ হন। কেননা সে আপনাকে অকারণে ভালোবাসার ভান করে কষ্ট দিতে চায়নি। আপনার ইচ্ছে অনুযায়ী সাময়িক মন রাখতে আপনার সাথে ভনিতা করেনি। যে কষ্ট আপনি ভালোবাসা না পেয়ে পাচ্ছেন, এর চাইতে দ্বিগুণ কষ্ট প্রতারিত হওয়ার পর পেতেন। মানুষ ভালোবাসার ক্ষেত্রে যে নিখুঁত অভিনয় করে, তা কখনোই আপনি বুঝতেই পারবেন না। সে আপনাকে ঠকাতে চায়নি বলেই শুরুতে প্রত্যাখ্যান করে। আর এতে করে আপনি সাময়িক কষ্ট পেলেও অন্তত নিজেকে সান্ত্বনা দিতে পারবেন। তাকে ধন্যবাদ দিন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। সে সুযোগ থাকা সত্ত্বেও আপনাকে ঠকায়নি। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কাউকে ভালো না বেসেও দিব্যি অভিনয় করে যায়, এমন ভান করে যেন তাকে জীবনটাই উৎসর্গ করে দেবে। একটা সময় পর যখন তার মোহ কেটে যায় কিংবা তার ইচ্ছে অনুযায়ী সম্পর্ক চলে না, তখন সে সম্পর্ক থেকে সরে দাঁড়াতে দ্বিতীয়বার ভাবে না। একটাবার ভেবে দেখুন তো, যাকে আপনি ভালোবাসেন সে যদি আপনাকে প্রত্যাখ্যান না করে, ভালো না বেসেও দিনের পর দিন ভালোবাসার অভিনয় করে যায়, কতটা নিজেকে ছোট মনে হবে। ভালোবাসায় প্রত্যাখ্যান হওয়ার চাইতে ঠকে যাওয়ার যন্ত্রণা বেশি। এই যন্ত্রণা কাউকে বলা যায় না, বোঝানো যায় না। শুধু নীরবে আমৃত্যু সহ্য করে যেতে হয়। আর এজন্যই বোধহয় শরৎচন্দ্র বলেছিলেন, যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে, এমনকি ঘৃণাও করে, তাও বোধ করি সহ্য হয়। তবে যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া এতদিন বিশ্বাস করিয়াছি, সেইখানে ভুল ভাঙিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুণ। পূর্বেরটা ব্যথা দেয়, তবে শেষেরটা ব্যথাও দেয়, অপমানও করে।